নমস্কার আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এখন সাজুগুজু করে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি। खेलने में जो गाला है ना, गाला सब छोटे যদি পছন্দ হয় 25,000 रुपये का है। सामने बैठते हैं, वो वही 3-4 हजार रुपये वो देता है। দেখা যাক जो गाड़ी लेके आता है ना सामने, उसके सामने गाड़ी लगाएगा ना, तो 4 से 5 हजार रुपये वो देता है। गाड़ी वाले, हाँ गाड़ी वाले महीने का पूरा भी जाता नहीं है पैसा, ये ऊपर ही सेटलमेंट होता होगा बीच में। अभी होगा उनको क्या दूसरा ওয়েদার সঙ্গে ছাতা নিয়েছি, বৃষ্টি পড়লে ভালো লাগে না। हमारे ऊपर भी होता है ना, सब तो जाता है कॉलेज से आने में जाता है। চলো যাওয়া যাক। কার কার এরকম অটো যেতে ভালো লাগে বলতো তো? আমার পাশে যেতে অটো যেতে বেশি ভালো লাগে। আমার ছেলের জন্য দরকার আর কি ফোন, যেহেতু এখন দুটো টিউশন যায় আর যায়, ওকে তাকে অবশ্যই ফোন দিতে হবে। আর বড় যেহেতু ঘুরে যাচ্ছে, তো ফোন একটা দরকার আর একটা, বিশেষ করে এখন নেওয়া, নাহলে ফোন নেওয়ার কোনো এখন প্রয়োজনই ছিল না, তাই না বলো? তো আবার ট্রাফিক হয়ে গেল, জাম দাঁড়িয়ে আছি। দেখি কখন আসছে, তখন নামবো। এই যে আমরা চলে এসছি এখানে, এরপর বিজয় সেলসে। ওয়েদারটা দেখো খুব সুন্দর। এরকম এখানে এসে দেখছি এতটাই ভিড়, নিচ্ছে কেউ টিভি নিচ্ছে, বেশিরভাগ টিভি আর ফোনের ওখানে দেখলাম ভিড় হয়েছে। তো আমাদেরকে এই যে এই ফোনগুলো দেখাচ্ছে আর কি, যেমন কোম্পানির আছে। তো একটা সময় আমরা দেখবে বাচ্চাদেরকে ফোন দিই না, বারণ করি, কিন্তু যখন বড় হয় তখন ফোন না দিলেই নয়, যেহেতু বাইরে যায়। তাই আজকে আমার ছেলেকে এই ফোন দেওয়া আর কি, যে না দিলেই হবে না আর কি, যেহেতু বাইরে যাচ্ছে ওরও একটা ফোনের দরকার। আমাদের শেষমেশ ফোন পছন্দ হয়েছে, নিয়ে আসছে, এখন প্যাক করা হয়নি, এটাই নেওয়া হয়েছে। পিকচারটা একটু ভালো লাগে না, পিকচারটা অনেক দেখা হলো, দেখার পরে এবার পছন্দ হয়েছে। প্রচণ্ড ভিড়, কেউ ফোন কেউ টিভি, যে যার মতো কিনছে। প্লিজ ওয়াশিং মেশিনের ওপর তলাতেও আছে, আর আমরা যতবার যাই আমরা যে ফোনটা পছন্দ করেছিলাম ওই ফোনটা ওদের স্টকে ছিল না, তাই ওরা বলল ফোন নাম্বার দিয়ে যেতে, তাহলে ওরা 2-3 দিন পর ফোন করবে, সেরকম মতো আমাদেরকে নিয়ে যেতে হবে, তা না হলে ওরা পাঠিয়ে দেবে ডেলিভারি করে। তো আমরা এখন অটো ধরবো, তার জন্য দেখো যাচ্ছি, সামনেই অটো পাওয়া যায়। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, বলতে 8:30 মতো বাজছিল। তো গিয়ে আবার রান্না বাড়া করতে হবে। তো তোমাদেরকে
দেখাবো ফোনটা কেমন হয়েছে পরে যখন হাতে আসবে অবশ্যই। যেহেতু ভিডিওটা রবিবারের বিকেল থেকে শুরু করেছিলাম, এটা হচ্ছে সোমবার পরের দিনের সকাল, তো এটা হচ্ছে তৃতীয় সোমবার। তো আমি আবার দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি, মাথায় জল ঢালবার সমস্ত কাজ হয়ে গেছে। অনেকটাই সকাল করে উঠেছিলাম, ভোরবেলায় 5টার সময় বরকে রান্না বাড়া করে দিয়েছি, হাজব্যান্ড ডিউটিও চলে গেছে আর রোহিতও চলে গেছে টিউশন। তো এই যে আমার পুজো করা হয়ে গেছে, বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দিয়েছি। আর রোহিত এখনো আসেনি, তো রোহিতকে চাবি দিয়ে দিয়েছি। আমি এবার যাচ্ছি মন্দিরে, তো ওখানে জল ঢেলে আসি। তা রোহিত তো চলে আসবে তার আগে, যেহেতু আমার লেট হয়ে গেল। আমি যতবার ভাবি তাড়াতাড়ি করে যাব, কিন্তু আমার আর হয়ে ওঠে না। তো এখন 11টা 20 বাজছে, আমি এবার যাবো। তো লেট করে গেলে কি হয়, মায়ের আরতিটা ওখানে দেখে আসা হবে। আর তাড়াতাড়ি করে গেলে মানে তাড়াতাড়ি করে যদি আমি যাই তাহলে জল ঢেলেই চলে আসতে হবে, মায়ের আরতি তো দেখতে পারবো না। আর এখন তো আর মন্দিরে যাওয়াও হয় না চট করে, তো ওই জন্য ভাবলাম চলো লেট করেই যাই, মায়ের আরতিটা দেখে আসবো, মাকে দর্শন করে আসবো। তো কাজ তো সব হয়ে গেছে, সব কিছু কাজ করি আমি পুজো করলাম। আর আমার মন্দিরটা যেহেতু উঁচুতে তো একটু অসুবিধা, রোহিত ছিল না, রোহিত থাকলে ক্যামেরাটা ধরে দেয়, সুবিধা হয়। তো চলো আর বকবক করবো না, আগে বেরিয়ে পড়ি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কখনো রোদ উঠছে কখনো মেঘলা, তো বৃষ্টি পড়েনি। সেই দিনই আমার বৃষ্টি পড়ছিল, আজকে বৃষ্টি নেই, ওয়েদারটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। এই যে এইখানে একটা মন্দির আছে, এখানেও ভোলানাথের মন্দির আছে, মা কালী, এখানেও জল ঢালা যায়। তবে হালকা হালকা রোদের জন্য না একটু একটু গরম করছে, আসলে অনেকটা তাড়াহুড়ো করেছি তো ওই জন্য মনে হয়। আর আমাদের কি বলতো, রোদ উঠলেও অসুবিধা, বৃষ্টি পড়লেও অসুবিধা, তাই না? আর এখন গাছপালাগুলো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে বৃষ্টির জন্য গাছপালাগুলো ধুলো নেই তো, একদম তরতাজা লাগছে। তো চলো মন্দিরের সামনে চলে এসেছি। এটা যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমাদের, আর বিহারিদের হচ্ছে লাস্ট সোমবার, আর মারাঠিদের এটা হচ্ছে প্রথম সোমবার। তো মন্দিরে ওই জন্য অনেকটাই ভিড় আছে, এখানে বাঙালি অবাঙালি প্রচুর। তো বাঙালির থেকে অবাঙালিরা বেশি এসেছিলো জল ঢালতে। তো এখন পুজো হয়ে গেছে মায়ের, কিন্তু ভোগ আরতি এখনও হয়নি। তো আমার ননদও দেখো ওই যে আগে বসে আছে, এসছে আর কি মায়ের কাছে পুজো দিতে। তো দেখা হয়ে গেল, ভীষণই ভালো লাগলো। আর এই যে এই বোনটা সাজাচ্ছে আর কি, এও জল ঢালবে, সব এরা বাঙালি, তো পরিচিত আছে, এদের সাথে গেলে মাঝে মাঝে দেখা হয় মন্দিরে।
মন্দিরে ভোগ আরতি হয়ে গেছে, তাই বাড়ি ফিরছি ননদের স্কুটি করি। আর ননদ যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূর থাকে না, তাই একসাথেই আমরা চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।